আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা যারা নতুন যোগদান করলেন আপনাদের সবারই চাওয়া হচ্ছে রেজুলেশন। ওকে, আপনাদের কিন্তু তিন ধরনের রেজুলেশন লিখতে হবে। একটা নিয়োগ অনুমোদন, একটা যোগদান অনুমোদন, আর একটি হচ্ছে এমপিও ভুক্তিকরণ। ওকে, আজকে আমি তার মধ্যে দুইটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই দুইটি ফর্মুলা দেখবেন, এরকম ভাষা লিখবেন, সঙ্গে দু চারটা কথা আপনাদের যোগ বিয়োগ হতে পারে। ওকে, তাহলে আপনারা একদম নিখুঁত এবং নির্ভুল একটি কি পাবেন, রেজুলেশন পাবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি নিয়োগ অনুমোদন, অর্থাৎ আপনাদেরকে যে নিয়োগপত্র দিবে, এই নিয়োগপত্র দেওয়ার প্রাক্কালে বা পূর্বে যে আপনাদের রেজুলেশনটা করে দিবে সেই রেজুলেশনটি। ওকে, রেজুলেশন যখন করবেন তখন অবশ্যই এটা কিন্তু কমিটির কাজ করবে। ওনারা বলবে যে আমরা জানি না বা ফরম্যাট বুঝি না, কিভাবে লিখতে হবে জানি না, তখন আপনারা এই ফরম্যাটটা শো করবেন, আর কোনো কথা বলার চান্স পাবে না। এই জন্যই কিন্তু এই রেজুলেশনটা দেয়া। ওকে, এখানে কিন্তু অবশ্যই সভা নং লিখতে হবে। ওকে, এটা তাহলে সভা নং ওনারা লিখবেন। প্রতিষ্ঠানের নাম এখানে লিখবে, যে প্রতিষ্ঠান হবে, সবার স্থান হবে অফিস কক্ষ। ওকে, তারপর সময় কটা, সকাল 11টা থেকে 12টা, এটা যে সময় হবে সেই সময় দিবেন। আচ্ছা, তারিখ দিয়ে দিবেন এখানে, যেই তারিখে মিটিংটা হবে সেই তারিখ। ওকে, এইখানে দেখেন এই জায়গায় হবে সভাপতির নাম প্রথমে, তারপর হবে অধ্যক্ষের নাম। ওকে, যেহেতু এখন সবগুলো কমিটি ভেঙে দেওয়া আছে, এখন সভাপতি এবং অধ্যক্ষের নামই আসবে, অন্যান্য সদস্যদের নাম না আসার চান্স বেশি। তবে আসলে এগুলো ধীরে ধীরে লিখে 1 বাই 1 লিখে দিতে বলবেন। ওকে, এরপরে তোমার আপনাদেরকে দিতে হবে আলোচ্য বিষয়সমূহ দিতে হবে। এগুলো সুন্দর করে আমি আপনাদেরকে একদম টাইপিং আকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন, তাহলে এখানে 1 নম্বর এবং 2 নম্বর সভাপতির নাম, তারপর হচ্ছে অধ্যক্ষের নাম, এরপর যদি অন্য সদস্যদের নাম উল্লেখ করতে চাই করবে, না করলে নেই। আলোচ্য বিষয়সমূহ 1 নম্বর দিবেন গত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, এটা 1 নম্বর থাকতেই হবে, এটা কোনো ব্যতিক্রম নেই। ওকে, নাম্বার 2 বেসরকারি শিক্ষক, এই বানানগুলো একটু চেক করে নেবেন। নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক প্রভাষক ইংরেজি একজন, সহকারী শিক্ষক গণিত একজন ও সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান একজনের নিয়োগ সুপারিশ অনুমোদন করুন এবং নিয়োগ প্রদান, আচ্ছা নিয়োগপত্র প্রদান প্রসঙ্গে। ওকে, নাম্বার 3 হলো বিবিধ। আচ্ছা, তাহলে এখানে ওনারা চাইলে আরো কোনো যদি বিষয় থাকে যোগ করবে, তবে সাধারণত যোগ না করাটাই ভালো। এগুলো নির্ভর করবে কমিটির উপর, অর্থাৎ প্রধান শিক্ষকের উপর বর্তমান, তাই না? আচ্ছা, এরপর দেখেন ভাষাগুলো এমন হবে। অধ্যক্ষার সভায় কমিটির সভাপতি জনাব আরিফুর চৌধুরী সভাপতি, অত্র কলেজ ও সম্মানিত ইউএনও উপজেলা মহোদয়। দেখেন, এখন কিন্তু ইউএনও হচ্ছে কি আমাদের সভাপতি, অথবা হচ্ছে ডিসি সাহেব বা ডিসি সাহেবের প্রতিনিধি হলো সভাপতি। সো এইগুলো যে থাকবে সেইটা বিষয় উল্লেখ করে দিবেন, কারণ আপনারা কিন্তু এইটা আজীবন কাজে লাগবে। মনে রাখবেন, আমি আবার বলছি, যখন অবসরে যাবেন তখনও কিন্তু আপনার এই রেজুলেশনটা কাজে লাগবে। উপস্থিত সদস্যগণকে স্বাগত জানাইয়া সবার কাজ শুরু করেন বা জানিয়েও লিখতে পারেন। ওকে, সবার 1 নং আলোচ্য বিষয়ে গত সভার রেজুলেশন পাঠ করার পর কোনো প্রকার সংশোধন ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। 2 নং আলোচ্য বিষয়ে অধ্যক্ষ সাহেব জানান যে বেসরকারি শিক্ষক, এই বানানটা ঠিক করে নেবেন, শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি অত্র প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক প্রভাষক ইংরেজি একজন, সহকারী শিক্ষক গণিত একজন ও সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান একজন পদে মোট 3 জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছেন, যা অনুমোদন করত নিয়োগপত্র প্রদান করা দরকার। বুঝতে পারছেন, এটা কে বললো? অধ্যক্ষ মহোদয় বলল। বিষয়টি আলোচনায় সুপারিশকৃত শিক্ষকগণের প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্যতার সনদ যথাযথ আছে কিনা তা দেখার পর সর্বসম্মতিক্রমে নিম্নবর্ণিত শিক্ষকগণের নিয়োগ সুপারিশ অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর একটা সুন্দর করে চার্ট করবেন। অবশ্যই এগুলো সব এই যে এইখানে লিখতে হবে, এরকম বইয়ে লিখতে হবে, তাই না? এই অনুমোদন এই বইয়ে লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আপনারা কি করবেন, এই যে এরকম করে লিখবেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। 1 নম্বর শিক্ষকের নাম, তার পূর্ণাঙ্গ ঠিকানা, পদের নাম, মন্তব্য ঘরটা ফাঁকা, একদম ফ্রেশ যাবে। ওকে, এইভাবে 1 2 3 করে নেবেন। এরপর দেখেন, উল্লেখিত শিক্ষকগণের নিয়োগের প্রয়োজনীয় শর্তারোপ করত নিয়োগপত্র প্রদানের জন্য অধ্যক্ষ সাহেবকে অনুরোধ করা হলো। বিবিধে আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না থাকায় সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ সমাপ্ত করলেন। তার মানে সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের প্রথম রেজুলেশন হবে এইটা, নিয়োগ অনুমোদন রেজুলেশন। এই কথাটা লেখার দরকার পড়বে না, কিন্তু এটা আপনাদের বোঝানোর জন্য আমি লিখে দিয়েছি। ওকে, এবার আমরা যাব হচ্ছে 2 নম্বর রেজুলেশনে। সম্মানিত শিক্ষকবৃন্দ দেখেন, এবার আমি দিচ্ছি যোগদান অনুমোদন রেজুলেশন। ওকে, এই যে যোগদান অনুমোদন রেজুলেশন, এটা হচ্ছে আপনারা নিয়োগপত্র পাওয়ার পরে আপনারা যোগদান করবেন। এই যোগদানটা কিন্তু অনুমোদন লাগবে, তার একটা রেজুলেশন লাগবে। এগুলো কিন্তু সবগুলো আপনাদের বেতন বিল করাতে কাজে লাগবে, অর্থাৎ এমপিও ভুক্তিকরণে কাজে লাগবে। এরপর একটা রেজুলেশন লাগবে কিভাবে এমপিও ভুক্তির আবেদন করতে হবে, এবং সেখানে একটা ফরওয়ার্ডিংও লাগবে, সেগুলো আমি আপনাদেরকে 1 বাই 1 দেখাবো। এবং আপনারা চাইলে কিভাবে এমপিও আবেদন করতে হবে, কিভাবে কাগজ সাজাতে হবে, সবগুলো আমি আপনাদেরকে 1 বাই 1 দেখিয়ে দিব। ওকে, যোগদান অনুমোদন দেখেন, সবার কার্য বিবরণী
এখানে অবশ্যই সবার নাম্বার দিবেন, আবার আগের মতো প্রতিষ্ঠানের নাম লিখবেন, ওকে, অফিস কক্ষ, সময় লিখবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত, তারপরে তারিখটা এখানে লিখবেন, ওকে। আচ্ছা, তারপরে এখানে প্রথমে হবে সভাপতির নাম, তারপরে হচ্ছে প্রধান শিক্ষকের নাম বা অধ্যক্ষের নাম, তারপরে 3-4 এগুলো নাম যদি কারো প্রয়োজন পড়ে হবে, না হলে নেই। অনেকের প্রতিষ্ঠানেই কিন্তু কমিটি নেই, সবার প্রতিষ্ঠানেই কমিটি নেই। এখন সভাপতি হচ্ছে কে? ইউনো সাহেব অথবা ডিসি মহোদয়, তাই না? ওকে দেন, এইভাবে আমাদের এরপর লিখতে হবে আলোচ্য বিষয় আগের মতো করে। এখন আমি স্পষ্ট করে বোঝানোর জন্য আপনাদেরকে এই জায়গায় না রেখে আমি সরাসরি নিয়ে যাচ্ছি আমার টাইপিং ফাইলে, ওকে। দেখেন, প্রথমে লিখবেন আলোচ্য বিষয়। 1 নম্বর, গত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন। নাম্বার 2, এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত প্রভাষক মোহাম্মদ যে নাম থাকবে সেই নাম, সহকারী শিক্ষক গণিত যে নাম থাকবে সেই নাম, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান যে নাম হবে সেই নাম, গণের সাহেবগণের যোগদানপত্র অনুমোদন প্রসঙ্গে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ, ওকে। 3 নম্বর হবে বিবিধ। এবার দেখেন, অধ্যক্ষ সভায় কমিটির সভাপতি জনাব যে নাম হবে ওই নাম লিখবেন। মহোদয় উপস্থিত সবাইকে স্বাগত জানাইয়া সবার কাজ শুরু করেন। এখানে চাইলে আপনারা লিখতে পারেন জনাব আরিফুর রহমান চৌধুরী, হ্যাঁ, ইউনো উপজেলার নাম লিখে দিলেন। এগুলো ক্লিয়ার করলে করতে পারবেন, সমস্যা নেই। আমি যেমন আগের রেজুলেশন লিখেছিলাম, তাই না? সবাই 1 নং আলোচ্য বিষয়ে গত সভার রেজুলেশনের পাঠ করার পর কোনো প্রকার সংশোধন না থাকায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। 2 নং আলোচ্য বিষয়ে অধ্যক্ষ সাহেব জানান যে এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত প্রভাষক মোহাম্মদ, আচ্ছা, নাম হবে এখানে, সহকারী শিক্ষক গণিত নাম হবে এখানে, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান নাম হবে এখানে, সাহেবগণ গত 10/9/2024 তারিখে যোগদান করো। তো এইখানে দেখেন, কারো যদি তারিখ ভিন্ন হয় তাহলে সেগুলো আপনারা ভিন্ন ভাবে লিখবেন। যেমন এখানে প্রভাষক সাহেব একদিন আগে যোগদান করেছেন, তাহলে লিখবেন প্রভাষক মোহাম্মদ শাহিনুর রহমান গত এত তারিখ। তারপরে যদি তারিখ আলাদা হয় তাহলে আলাদা আলাদা করে দেখাবেন, ওকে। কার্যরত আছেন। বিধি মোতাবেক উল্লেখিত শিক্ষকগণের যোগদানপত্র অনুমোদন করা যায়, এগুলো কিন্তু অধ্যক্ষ সাহেব বলছেন, তাই না? বিষয়টি সভায় আলোচনা ও পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে মোহাম্মদ, ওই যে নামগুলো থাকবে, আচ্ছা, সহকারী শিক্ষক গণিত এই নামগুলো থাকবে, সাহেবগণের যোগদানপত্র অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি লিখবেন? এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষ সাহেবকে অনুরোধ করা হলো। অনুরোধ, এখানে বানানটা একটু চেক করে নেবেন, অনুরোধ হবে। আচ্ছা, আমি ঠিক করছি না এই মুহূর্তে, অনুরোধ, এখানে বানানটা চেক করে নেবেন। বিবিধে আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সবার সমাপ্তি ঘোষণা করেন, ওকে। এরপরে এই জায়গায় এসে সভাপতি মহোদয়ের স্বাক্ষর সিল থাকবে এবং স্বাক্ষর থাকবে, এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। এই জায়গায় এসে এই জায়গায় সভাপতি মহোদয়ের স্বাক্ষর এবং কি থাকবে? সিল থাকবে, ওকে। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আপনাদের কিন্তু আরো একটা রেজুলেশন বাকি থাকলো, এটা হচ্ছে এমপিও ভুক্তিকরণ রেজুলেশন। যদিও এটা আপনার এখন প্রয়োজন নেই, 2 একদিন পরে প্রয়োজন রয়েছে, আমি সেগুলো আগামী কালকে দিব। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের সবাইকে আমি জানিয়ে রাখি, আমি কিন্তু অলরেডি কিভাবে যোগদানপত্র প্রাপ্তির আবেদন করতে হবে, কিভাবে যোগদানপত্র লিখতে হবে, কিভাবে নিয়োগপত্র লিখতে হবে, এগুলোর আমি নমুনা দিয়েছি। আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সবগুলোর একটি ওয়ার্ড ফাইলের লিংক দিয়ে দিচ্ছি, যেগুলো ডাউনলোড করে আপনারা ইচ্ছা মতো এডিট করে এগুলো কি করতে পারবেন? জমা দিতে পারবেন। এখানে আর কারো প্রয়োজন পড়বে না, ওকে। আমি আবারও বলছি, আমি এডিট করার জন্য আপনাদেরকে ওয়ার্ড ফাইল দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো দেখে নেবেন, খুব সহজে হয়ে যাবে, ওকে। সবাইকে ধন্যবাদ, এবং আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আবেদন জানাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।